হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে যে রান্নাটা আমি আজকে করব সেটা হচ্ছে কাজুরি মাছ। জানি না আপনারা কেউ কোনোদিনও মাছটা চেনেন কি না, এটা একটা অন্য ধরনের মাছ। সেটা দেখাবার জন্যই আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চলুন তাহলে দেখি কি করছি আজকে। অ্যাকচুয়ালি আগে মাছটা এনেছিল তো রান্না অনেকটা হয়ে রয়েছে, আজকে অল্প একটু মাছ আছে, সেটাই শুধু আপনাদেরকে দেখাবো। কারণ মেজ দিয়ে এসেছিল, সেই মেজ দিয়ে আসার সময় ওই কিছুটা রান্না করা হয়ে গেছে, তো তখন তাড়াহুড়ো ছিল, করতে পারিনি। এবার আপনি মাছটা দেখুন আজকে কি করছি। হচ্ছে কাঁচা মাছটা, তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কেমন। একদম পাতার মতো, খুব সুন্দর। অনেকে বাঁশপাতা মাছও বলে অনেকে। আর এই যে আমি ভাজছি, একদম হালকা করে ভাজতে হয়, বেশি ভাজা হয় না। আর এই দেখুন ভাজা হয়ে গেছে। কয়েকটা মাছেরই রান্না করব একজনের জন্য। কাজুরি মাছ যত সুন্দর দেখতে তেমনি তার স্বাদও। একটা মাত্র কাঁটা থাকে, খুব পাতলা মাছ আর খুব স্বাদযুক্ত মাছ। সবাই এটা খেতে খুব ভালোবাসে, বাচ্চাদের খেতেও কোনো কষ্ট হয় না। তো এই মাছটা আমি আগেও অনেকবার রান্না করেছি, কিন্তু আমার একবার মনে হয়েছিল একবার সবাইকে দেখাই, কারণ এই মাছ খুব সহজে পাওয়া যায় না, সেই কারণের জন্য। আর মাছটা সত্যি খুব স্বাদ। কেউ যদি আগে খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করবেন। চলুন তাহলে আর বাকি মাছগুলো ভেজে নিই। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে রান্নাটা করছি। তেল আমি বেশি দিইনি, কারণ এই মাছের একটা হালকা তেল একটা ভাব থাকে, তো সেই কারণের জন্য এই কয়েকটা মাত্র মাছেরই রান্না করছি। আর কি কি সবজি লাগছে দেখুন। ছোট ছোট করে কেটেছি, আলু কুচু কুচু করে কেটেছি, দেবো এর মধ্যে কালো জিরে, আর দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন। তাহলে এবার শুরু করি। প্রথমে দিয়ে দেবো কালো জিরেটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ আর এই রসুনটুকু দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো বেগুনগুলো। মাছটা একটু বাড়িয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এই সবজিগুলো, বেগুন আর আলু, আর কিছু হবে না। দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। লক্ষ্য করবেন এখান থেকে হালকা হালকা জল বেরোতে শুরু করবে। এরপরে দিয়ে দেবো আমি একটু নুন, একটুখানি হলুদ দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো। যদি সম্ভব হয় ঢাকা দিয়ে রাখতে পারেন, আবার না ঢাকা দিলেও চলবে। এমনি নাড়তে নিজে এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম ধীরে ধীরে দেওয়ার পর এটা ভালো করে নাড়তে হবে, আর একটু হালকা আঁচে করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে জল দেওয়ার পর এটাকে সেদ্ধ করতে দিতে হবে। ঢাকা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। কারণ অল্প একটুখানি করছি বলে ঢাকা ছাড়াই আমার সুন্দর হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে। যখন ফুটে উঠবে জলটা, তখন দিয়ে দিতে হবে মাছটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আবার ফোটালে কী হবে বলুন তো, মাছের সাথে একটা খুব সুন্দর গন্ধটা, মাছের একটা হালকা গন্ধ আছে, এই মাছটার একটা অন্যরকম স্বাদ আছে, গন্ধ আছে, খুব ভালো লাগবে খেতে। একদম শুকনো করে ফেলবেন, জল যেন অল্প অল্প থাকে, না থাকলেই ভালো, একদম শুকনো করে ফেলবেন। এই দেখুন একদম করে ফেলেছি আমি জলটাকে না থাকার মতো। তারপরে একটু দিয়ে দিলাম ওপরে ধনেপাতা। ব্যাস আমার রান্না রেডি। খুব সহজ রান্না, অথচ প্রচণ্ড ভালো লাগে খেতে। একটু গার্নিশ করে দিলাম সাজাবার জন্য, একটু দিয়ে দিলাম ধনেপাতা আর একটুখানি কাঁচা লঙ্কা। এই দিয়ে আমার এই রান্নাটা আমি শেষ করলাম। খুব ছোট্ট একটা আর খুব সাধারণ একটা রান্না, কিন্তু একটু করে দেখবেন, যে কেউ এটা করতে পারবেন। সবাই বলুন কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে। আর যদি কেউ সম্ভব হয় আপনারা প্লিজ বাড়িতে একবার করে দেখবেন, আমার মনে হয় এটা খুব ভালো লাগবে। এই হলো আজকে আমার রান্না। এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, অ্যাটলিস্ট কমেন্ট করুন, লাইক করুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই।